আজকে আমাদের যে আইটেমটা হবে সেই আইটেমের নাম হচ্ছে ফাইন্ড, তাই না? এটা সিলেবাসে কততম আইটেম দেখো তো? ফাইন্ডটা 13। এই যে ফাইন্ড, ফাইন্ড মানে কি জানো? খোঁজা, অন্বেষণ করা, তল্লাশি করা। ডকুমেন্টের মধ্যে কোনো শব্দ বা তোমার কোনো সেন্টেন্স খুঁজে বাইর করার জন্য এই ফাইন্ড ব্যবহার করা হয়। ফাইন্ড মানে খোঁজা, ফাইন্ড মানে খোঁজা। তো মনে করো আমরা এই কাজী নজরুল ইসলামটা বাইর করলাম, এটা যে কোনো একটা ডকুমেন্ট বের করে নিলেই হয়। তো আমাদের এইটার উপরেই আমি খুঁজে দেখাচ্ছি তোমার কিভাবে ফাইন্ড করা হয়, ঠিক আছে? তো মনে করো যে তোমার এখানে তুমি 15 পাতা লেখছো। কয় পাতা লেখছো? 15 পাতা লেখছো। লেখার পরে তোমার বলল যে আহাদ, এই ডকুমেন্টের মধ্যে কোথায় কোথায় ইসলাম লেখা আছে আমার একটু খুঁজে দাও তো, আমার দরকার, ওখানে আমি দেখবো। তো তুমি চিন্তা করলে এখন তো এই কাজী নজরুল ইসলাম এই একটা পেলাম, আবার এইরকম খুঁজতে 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 কোথায় যে আছে, এই যে খুবই টাফ আর কি খুঁজে। এই যে আর একটা পাইছি কাজী নজরুল ইসলাম, তাই না? এরকম খুঁজে পাওয়া কিন্তু খুব টাফ। তাহলে এটা মেশিন দিয়ে খোঁজা যায়। কী দিয়ে খোঁজা যায়? মেশিন দিয়ে। সেই মেশিনের নাম কি? এই যে হোমে যায় এই ফাইন্ড আছে, এই দেখো ফাইন্ড, এই ফাইন্ডে দিয়ে তুমি খুঁজতে পারো, কি পারো? খুঁজে দিতে পারবা, ঠিক আছে? তাহলে তুমি এইটার পর ক্লিক করবা, হোম থেকে এই ফাইন্ডে যাবা। ফাইন্ডে যাওয়ার পরে দেখো এই পাশে লেখা দেখাচ্ছে, নেভিগেশনে বলতেছে কি খুঁজবেন সেই শব্দটা লিখে দেন। ওই দেখো কার্সার জ্বলতেছে, নিতেছে। তো ওই জায়গাটা কার্সারটা ক্লিক করে কার্সার বসাইয়ে ISLAM ইসলামটা লিখে দিবা। লেখার পরে সঙ্গে সঙ্গে বলতেছে যে আপনার 87 জায়গায় আছে। কত জায়গায় আছে? 87 জায়গায়। এবং দেখো যে যে জায়গায় আছে সেই জায়গায় কিন্তু কালার করেছে, দেখো হাইলাইট করে দিয়েছে যে এই জায়গায় ইসলাম আছে, এই এক জায়গায়, এই এক জায়গা, এই এক জায়গা, এই এক জায়গা, এই এক জায়গা, এই জায়গা, এরকম ইসলাম হাইলাইট করছে। এবং এই যে এইখানে প্যারাগ্রাফগুলো দেখাচ্ছে কোন প্যারাগ্রাফের ইসলাম আছে। এই এক প্যারাগ্রাফের ভিতরে ইসলাম আছে, এটার ভিতরে ইসলাম আছে, এটার ভিতরে ইসলাম আছে, এটার ভিতরে ইসলাম আছে। প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু এখানে হাইলাইট করছে। অর্থাৎ একবারেই তুমি বলে দিতে পারবা যে স্যার বা ভাইয়া বা যা কাজ দেশে যা তোমার নিজের প্রয়োজনও হতে পারে দেখার জন্য, তো তুমি বলতে পারবা যে কয় জায়গা আছে? 87 জায়গায় আছে। তো এইভাবে খোঁজা যায়। তুমি কি পারবা যে আমাকে এখন যদি বলি যে ইন্ডিয়া কয় জায়গা আছে খুঁজে দাও? ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া খুঁজে দাও তো। ইন্ডিয়া খোঁজো তো। প্রথমে ফাইন্ডে যাবা, তারপরে ওইখানে যদি কিছু লেখা থাকে মুছে দাও। হ্যাঁ, ব্যাক স্পেসতে মুছে দাও। ওই যে ওইটা সিলেক্ট এই আছে, মুছে দাও, মুছে দাও। মুছে দিয়ে ইন্ডিয়া লিখে দাও, INDIA, ইন্ডিয়া। হ্যাঁ, এই যে ইন্ডিয়া দেখো কত জায়গায় আছে? 31 জায়গায় আছে। এইভাবে যে কোনো শব্দ খুঁজে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমরা এবং কোন কোন প্যাসেজের মধ্যে আছে সেটাও কিন্তু তোমাকে ইন্ডিকেট করতেছে যে ইন্ডিয়া এই প্যাসেজের মধ্যে আছে, ইন্ডিয়া এই প্যাসেজের মধ্যে আছে, ঠিক আছে? ইন্ডিয়া এই প্যাসেজের মধ্যে আছে। তাহলে আমরা এইভাবে আমরা খুঁজে খুঁজে পাবো। আচ্ছা, তাহলে এখানে আমাদের ইন্ডিয়া আছে হচ্ছে যে 31 জায়গায়। হ্যাঁ, যে যে জায়গায় আছে সেই প্যারাগ্রাফের উপর ক্লিক করলে ওইখানে দেখাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এইভাবে যদি আমি এখন বলি যে 4000 কোন জায়গায় লেখা আছে, আমার একটু খোঁজার দরকার, আমার দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না 4000 কোন জায়গায় লেখা আছে, তাহলে এই যে ফাইন্ডে চাপ দিবা। দেওয়ার পরে আবার এখানে তুমি 4000 লিখে দাও। 4000 লিখে দিয়ে ইন্টার করো। তাহলে দেখবা যে নো ম্যাচ বলতেছে, নাই, কোনো জায়গায় নাই। ঠিক আছে, যদি 1899 চাই, 1899 চাই, তাহলে পরে দেখবা যে এই 4 জায়গায় আছে। কয় জায়গা আছে? 4 জায়গায় আছে। এই দেখো 4 জায়গায়, এখানে তোমার 4 জায়গায় লেখা আছে যে এই যে 4 জায়গায় এখানে লেখা আছে। এখানে কিন্তু 4 জায়গা লেখা আছে। কয় জায়গা আছে? 4 জায়গা। এই যে এইটার উপর চাপলে পরে তোমার এখানে দেখাবে, ঠিক আছে, যে কোন কোন জায়গায় আছে। আবার যদি এখান থেকে ক্লিক করে দাও, এটা মুছে যাবে, ঠিক আছে? অর্থাৎ এক কথায় হচ্ছে যে তুমি কোন জায়গার থেকে এইটা ফাইন্ড চাপ দিলে পরে খুঁজে দেখা যায়। বুঝেছো? পারবা না? পারবা? আচ্ছা, যে কোনো জিনিসই খুঁজতে গেলে এটা লিখে দেবা। যদি সেই শব্দ যদি না থাকে তাহলে দেখাবে কি? নো ম্যাচ। কি দেখাবে? নো ম্যাচ। ক্লিয়ার?